সবাইকে জানাচ্ছি শুভ সকাল। প্রতিদিনের রুটিন হিসেবে আমি ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হই। ফ্রেশ হওয়ার পর আমি ছাদে আসি। আমার একটা শসা গাছ আছে, সেখানে আমি পানি দিতে আসি। আসলে প্রত্যেকটা মানুষের উদ্ভিদে জীবে যেমন দয়া থাকা উচিত, তেমনিভাবে উদ্ভিদেও মায়া থাকা উচিত আমি মনে করি। এই যেটা আমার শসা গাছ, আসলে এখানে অনেকগুলো শসা খেয়েছি। দেখেন ছোট ছোট অঙ্কুর বের হয়েছে অনেকগুলা। এর আগে অনেকগুলো শসা আমি খেয়েছি, এখনও আছে। মেবি বেশি দিন বাঁচবে না, মরে যাবে। আমি পানি দিচ্ছি শসা গাছে। আপনারা এই ছাদে এরকমভাবে চাষ করতে পারেন। আমি যদিও চাষ করে থাকি, করেছিলাম অনেক, কিন্তু আমি না থাকাতে এখানে কেউ আর পানি দেয় না, সে কারণে সব গাছগুলো মরে যায়। সে কারণে এই সব গাছগুলো আমি বাসার নিচে নিয়ে নিছি, ছাদের নিচে নিয়ে নিছি। আমি আপনাদের দেখাবো সবগুলাই। হ্যাঁ, ছাদের সাথে আরও একটা আম গাছ আছে আমাদের। এই ছাদ থেকে এর প্রচণ্ড অনেক পরিমাণ আম ধরে। এখান থেকে তখন আমরা এই হাত দিয়ে এভাবে আম ছিঁড়ে খাই। এটার যে মজা, আসলে গ্রামে যারা থাকে তারাই বুঝবে। আসলে যতই বলেন শহরে ফ্যাসিলিটি অনেক বেশি, কিন্তু গ্রামের চেয়ে ফ্যাসিলিটি বেশি আমি মনে করি না। কারণ আপনার হাতের কাছে অর্গানিক আম পাচ্ছেন, সবজি পাচ্ছেন, সব কিছু আপনি নিজের হাতে বুনতে পারতেছেন যদি আপনার বাড়ির আশেপাশে জায়গা থাকে। সেই হিসেবে আমি মনে করি যে গ্রামই ভালো। এটা আমার কমলা গাছ। এটা কমলা গাছ, দেখেন কমলা গাছে আমি পানি দিচ্ছি। এটা হলো আম গাছ, দেখেন কলবের চারা, মুকুল এসেছে। এটা আমি পানি দিচ্ছি। এই দেখেন আমাদের বড় গেস্ট, আমাদের বাসার বড় গেস্ট। দেখি সকালে নাস্তায় কি রান্না হয়েছে। আসলে গ্রামে যারা থাকি তারা ম্যাক্সিমাম সময় সকালবেলাতে ভাতই খেয়ে থাকি, সেই হিসেবে আমি ভাত খেয়েছি। এটা হলো কলই শাক, এটা হলো তেলাপিয়া মাছ টমেটোতে ভুনা, এটা হলো তেলাপিয়া মাছের মাথা, এটা রান্না করেছিল এটা মাটির নিচে আলু দিয়ে। তাহলে আমি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কলই শাকটা কিন্তু অসাধারণ হয়েছে। টমেটো পনেরো 10 দিচ্ছি। এটা কেমন হয়েছে দেখি। সো ইয়ামি। এটাও দারুণ হয়েছে। আজকে খাওয়াটা বেশ জব্বর হবে, অনেক টেস্টি। আসলে কি বলবো, সকালবেলায় ঘুম থেকে উঠে গরম ভাতের সাথে কিছু সবজি খাওয়া, ভাজি খাওয়া, আসলে এটা এই ফিলিংসটা না বলে বোঝানো না, যারা আসলে খায় তারাই বুঝে। সত্যি অসাধারণ। এখন বাজে দুপুর 3:30। এখন যাচ্ছি একটু মাঠে ক্রিকেট খেলতে। অনেকদিন যাবৎ খেলি না, দেখি এরকম কি হয়। ছোটো বাইরে অপেক্ষা করতেছে বাহিরে, তো যাবো, আবার দেখা হবে। এই ছোটো বাইরে অপেক্ষা করতেছে খেলার জন্য। অনেকদিন পর আজকে ক্রিকেট খেলবো, দেখি